আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি জেনে না বুঝে যে ভুলটা করেছি সেটা হলো আমার কুমড়ো গাছ মিষ্টি কুমড়া গাছ যখন আমি লাগিয়েছিলাম তখন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল। তো যেই হোক একজনের বুদ্ধিতে পরে সার দেওয়াতে আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। মানে ছোট থেকেই ফল চলে এসেছে, তারপর আর গাছগুলা বেড়ে ওঠেনি। তো এখান থেকে আমি সেদিনও কয়েকটা মিষ্টি কুমড়োর ফুল ছিঁড়ে রেখেছিলাম। মিষ্টি কুমড়োর বড়া খেতে খুবই ভালো লাগে। আর আজকেও দেখলাম কয়েকটা ফুটেছে, তাই ভাবছি যে আজকেও কিছু ছিঁড়ে নিয়ে যাই। আর এদিকে মিষ্টি কুমড়োর যে ফুলের মধ্যে প্রচণ্ড পিঁপড়া, জানি না এত যত্ন করার পরও কেন এমন হচ্ছে সেটা জানি না। আর আমি ভেবেছি আমি আর কখনো ছাদ বাগান করবই না, কারণ যত যত্ন করেই করি না কেন শুরুতে ভালোই হয়, পরে কেন জানি না নষ্ট হয়ে যায়। আর এইদিকে আমার লাউ গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে, আসলে বেড়ে তো উঠে, প্রথম থেকে তো ভালোভাবেই বেড়ে ওঠে, পরে কেন এমন হয়ে যায় সেটা জানি না। প্রথমে তো গ্রোথ ভালোই থাকে। আর এদিকে ফুলকপিগুলোও কেমন একটা অবস্থা, মানে এত যত্ন করার পরও যখন কোনো কিছু নষ্ট হয়ে যায় তখন ভীষণই খারাপ লাগে। জানি না এই ফুলকপি আর বড় হবে কিনা বা এরকমই থাকবে কিনা, জানি না। তো যাই হোক, ভাবছি গাছগুলো কিছু কিছু গাছ যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলা গাছ উঠিয়ে ফেলবো, উঠিয়ে অন্য গাছ লাগাবো। আর উস্তাগুলা সব পোকায় খেয়ে ফেলছে, কিছু করার নেই, তাই না? আর এই হচ্ছে পুঁই শাকের দানা, যেটা খেতে ভাজি করতে বা শুটকি দিয়ে খেতে খুবই মজা, যদিও আমি খুব একটা খাই না। আর এইদিকে সেই বিখ্যাত লাউ গাছ, এই লাউ গাছগুলো আসলে আমি কেটে ফেলবো, নষ্ট করে, মানে শুধু শুধু রেখে, নষ্ট গাছগুলো রেখে কোনো তো লাভ নেই, তাই না? যে একটা লাউ হয়েছে, কি অবস্থা দেখেন, এটা কোনো কথা? এরকম আবার লাউ হয়? যাই হোক, কি করব, আর কিছু করার নেই। তো এটার মধ্যে আমি একটা লাউ গাছের চারা রোপণ করেছিলাম, দেখি কদ্দূর কি হয়। টমেটোগুলো আস্তে আস্তে পেকে যাচ্ছে, রং ধরে গেছে, বড় হয়ে যাচ্ছে। আর এই যে সাদা পোকাগুলো যে কেন আসে সেটাই জানি না, সাদা পোকাগুলো প্রচণ্ড বিরক্ত করে, প্রচণ্ড বিরক্ত করে। তো যাই হোক, শীতের দিন যদি একটু সরিষা ফুল না থাকে ভালো লাগে। আমি এখানে সরিষা দানা ছিটিয়েছি, বাট এখনও কোনো গাছ ওঠেনি। এটা হচ্ছে মূলা ফুল, মূলা গাছে যে ফুল হয় সেটা। আর এখানে আরেকটা টমেটো ছিল আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম। আমার আম্মু সেদিন আসছে, তো উনি এসেই দেখে যে টমেটো গাছটায়, মানে টমেটো পেকে গেছে, উনি ছিঁড়ে খেয়ে ফেলেছে, কি আর করার। যাই হোক, কি অবস্থা। ওই বেগুন গাছগুলো তো অনেক আগেই বেগুন ধরেছে, কিন্তু বড় হচ্ছে না, আর এটা পরে ধরেও বড় হয়ে যাচ্ছে। জানি না আসলে কি জানি হয়েছে, শীত দেখে গাছগুলো এমন হয়ে যাচ্ছে নাকি এমনিতেই এমন হয়ে যাচ্ছে। আর এটার মধ্যে কড়ি এসেছে ফুলকপিতে, কেন এমন হয়ে যাচ্ছে সেটা জানি না। পেঁয়াজের পাতাগুলো ভাবছি ছিঁড়ে ফেলবো, আগা কেটে দেব নিচের পেঁয়াজগুলো উঠিয়ে ফেলার জন্য। আর ছাদ বাগান আসলে বাসায় না থাকলে, যত্ন না নিতে পারলে ছাদ বাগান হয় না। আমি এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, সেটা মরে গেছে। আসলে বাসায় না থাকলে যেটা হয় আর কি, বা যত্ন না করলে, বাসায় আছি যাই হোক যত্ন তো করি, তবুও হয় না। শীত দেখে হয়তো বা এরকম নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ভাবছি মরিচগুলো ছিঁড়ে ফেলবো। হাজারো কষ্টের মাঝে যখন এই জায়গাটাতে আসি তখন মনটা ভালো হয়ে যায়। আসলে এই ফুলটার কালারটা অনেক সুন্দর, ফুলটা অনেক বড় হয়, কিন্তু এই ফুলটাতেও পোকা হয়ে যায়, পোকা হওয়ার কারণে ফুলটা নষ্ট হয়ে যায়। হয়তো কিছুদিন মানে এগুলাকে করতে হবে, যত্ন করতে হবে, তা না হলে হবে না। আর এই যে দেখেন, এমনি হয় না, আবার মরা গাছে উস্তা হয়ে আছে, এই হলো অবস্থা। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।